এটা কোনোভাবেই মানা যাচ্ছে না। ইন্ডিয়ার মতো টিম শ্রীলঙ্কার সাথে 231 রান করতে গিয়ে ম্যাচ টাই করে ফেলে, তাও আবার বাঘা বাঘা ব্যাটসম্যানদেরকে নিয়ে। প্রথমে আমরা দেখলাম যে বিরাট কোহলি আউট হলেন, তবে রোহিত শর্মা তার যে কর্তব্য সেটা পালন করে গেছেন। শুভমান গিল তিনি রান পাননি, শ্রেয়স আয়ার তিনি রান তেমন করতে পারেননি, এবং তার সাথে সাথে যে ব্যাটসম্যানগুলো তারাও কিন্তু আজকে তেমন কিছু করতে পারেনি। তবে রাহুল একটা হাল ধরেছিল ম্যাচের অ্যাক্সেপ প্যাটেলের সাথে। তারা যদিও ম্যাচটাকে একটু এগিয়ে নিয়ে যেতে চাইছিল, লাস্টে কিন্তু রাহুল উইকেট হয়ে গেল। সো প্রথমত আমরা দেখলাম শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে তারা এই যে টি-20 সিরিজটা হলো লাস্ট ম্যাচটার মতো কিন্তু আমরা আজকের ওডিআই ফার্স্ট ম্যাচটা দেখলাম। যারা খেলাটি দেখেছেন 231 রানের টার্গেট দিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ব্যাটসম্যানরাও কিন্তু ভালো খেলেছিল, তবে ইন্ডিয়ান সাপোর্টাররা অনেকে ভাবছিলেন যে এটা কিছুই না, কারণ ইন্ডিয়ান ব্যাটিংয়েরা তারা টার্গেট থাকে 50 ওভারে 350, 320, 300 প্লাস, বাট সেখানে 231 রান করতে গিয়ে 10 উইকেট হারিয়ে ফেলে ম্যাচটা টাই হয়ে গেল। এটা কিন্তু একটা অবিশ্বাস্য ম্যাচ বলতে পারেন, যেমনটা লাস্ট টি-20 ম্যাচে শ্রীলঙ্কা হারিয়েছিল, যেখানে রিঙ্কু সিং বলার নয়, যেখানে সূর্যকুমার যাদব বলার নয়, তারা বোলিংয়ে গিয়ে উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচ টাইয়ে নিয়েছে। অবশেষে ম্যাচটা কিন্তু জয় পেয়েছিল ভারত, যাকে আমরা টিম ইন্ডিয়া বলে চিনি। সো বিষয়টা এটাই, ক্রিকেট খেলাটা এর কারণেই রাজকীয় খেলা বলে, সুন্দর খেলা অবশ্যই বলে, কেননা ক্রিকেটের মধ্যে এই যে দৃশ্যগুলো অসাধারণ লাগে। সো আজকের ম্যাচটাও কিন্তু এরকম একটা দেখার মতো ম্যাচ ছিল। শ্রীলঙ্কার বলাররা কিন্তু আজকে অসাধারণ বল করেছিল। ওয়ানিন্দু হাসারাঙ্কা তিনি কিন্তু আজ 3টা উইকেট পেয়েছেন। যে ওয়ানিন্দু হাসারাঙ্কাকে আমাদের বাংলাদেশের তাহিদ হৃদয় এবং রিশাদ হোসাইন হ্যাট্রিক করে 6, আমাদের বাংলাদেশে হ্যাট্রিক করে 6, সেই ওয়ানিন্দু হাসারাঙ্কা তাদের মাঠে ভারতের বিপক্ষে নাকি 3টা উইকেট পায়। আসলে যে দেশের মধ্যে খেলা হয় সেই দেশের প্লেয়ারদের এমনিতেই সাহস থাকে এবং একটা এক্সপিরিয়েন্স থাকে, বাট আজকের খেলাটা একটা মুগ্ধকর খেলা ছিল। ফার্স্ট ওডিআই ম্যাচে যে এরকম একটা ম্যাচ টাই হবে কে কল্পনা করতে পারে। তবে কিন্তু ম্যাচটা যারা দেখেছেন তারাই বুঝেছেন যে ক্রিকেট খেলাটা কি, ক্রিকেট খেলার মধ্যে কি আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারি। সো যারা জানছিলেন না তাদেরকে আপডেটটি শেয়ার করে দিলাম। বাট ইন্ডিয়াটা এটা কি করলো আজকে, এটা কিন্তু একটা মানার মতো না। তারা 100%ই ম্যাচটা জিততে পারতো যদি বিরাট কোহলি বা রোহিত শর্মা, শুভমান গিল একটা লং ইনিংস খেলতে পারতো, তার সাথে সাথে রাহুল যদি একটা লং ইনিংস খেলতে পারতো, তাহলেই কিন্তু ম্যাচটা জিততে পারতো ভারত। বাট শেষ পর্যায়ে গিয়ে লাস্ট উইকেটে কি তারা কিন্তু ম্যাচটা টাই করে ফেললো। সো আপডেটটি একে পর্যন্তই ছিল, নিয়ে আসবো আবারও নেক্সট ক্রিকেট আপডেট ভিডিও। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চান আর ভালো যদি লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, ভিডিও যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই। ধন্যবাদ।